প্রায় 8টা বাজতে চললো। আজকে বরফি 5:30টার সময় যে উঠেছে তারপর থেকে আর ঘুমোয়নি। কোনো কারণে তার খেলা করতে ইচ্ছা করছিল, কাঁদতে ইচ্ছা করছিল। তাই জন্য ওকে নিয়ে নিচে চলে এসে আমি কোকোমেলন দেখছিলাম। মানে ও দেখছিল আমার কোলে শুয়ে। আর দেখতে দেখতে আস্তে আস্তে ওর ঘুমও পাচ্ছিল। তাই জন্য ওরমভাবে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে পড়ে। ফাইনালি সে ঘুমোলো, ওপরে গিয়ে শুইয়ে দিয়ে আসলাম। এখন হাতে আধ ঘন্টা মতো টাইম আছে, তারপরেই কাজের দিদি আসবে। আধ ঘন্টা একটু রেস্ট নিই, কী আর করবো। এই দুজনে আমার সাথে বসেছিল ঠায়, যতক্ষণ না বরফি ঘুমোলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত। একটু আগে তো দেখলে 5টা 5:30 থেকে জাগা, তারপরে বরফি গিয়ে আবার ঘুমোলো 8:30টার সময়। অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে প্রিয়াঙ্কা উঠতে আমি একটু শুয়েছিলাম, 1-1.5 ঘন্টা রেস্ট নিলাম। এই যে সে যাবে, তোমার কাছে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। যাই হোক, গুড মর্নিং। এখনও মানে নাইট চলছে মনে হচ্ছে। আমি এখনও কিছু করিনি, না মানে স্নান করেছি না কিছু, এইভাবেই পড়ে আছি। কাজ এতক্ষণ করছিলাম, আবার কল আছে একটু পরে, তাই ওকে নিয়ে একটু বসলাম। হাফ অ্যান আওয়ার বসছি। 12:30 হতে এখনও টাইম আছে, এখনও 20 মিনিট আছে। তো 20 মিনিটটা স্পেন্ড করবো বরফির সাথে, সেটার জন্যই এখন বসে আছি। লেটস সি, আবার কল আছে একটায়। কি হয়েছে? একে চিনে রাখুন। আজকেও বানালাম হচ্ছে ম্যাগি কষা। কালকে এটা মানে কি করে হয়েছিল জানি না, পুরো কষার মতো হয়েছিল ম্যাগিটা। তাই যে প্রিয়াঙ্কাকেও বানিয়ে দিয়েছি ডিম দিয়ে, আমারটা ডিম ছাড়া। দেখি আজকেরটা কালকের মতো হয়েছে কি না। অলমোস্ট হয়েছে, কালকেটা আরও বেশি ভালো হয়েছিল, আজকেরটা একটু কম কষা হয়েছে। কেমন লাগছে কষা ম্যাগি? একটু অন্যরকম লাগছে, আর কি বলবো। ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঠিক আছে, মানে ঠিকঠাক। আমার হালকা একটা তিতকে তিতকে ভাব লাগছে গলায়, মানে যখন আমি খাবারটা চিউ করে গিলছি তখন। সেটা হতে পারে, সেটা কারণ অনেকদিন পর খাচ্ছি, ঠিক আছে। পোড়া পোড়া হয়েছে। হ্যাঁ একটু, হ্যাঁ সেই জন্য তিতকে ভাবটা লাগছে, ওই জন্য কালো হয়েছে, কষাতে গিয়ে পুড়ে গেছে। তাজমহল তো একদিনে তৈরি হয়নি, ট্রায়ালস অ্যান্ড এরার্সের পরে গিয়ে তৈরি হয়েছিল। আশা করছি ম্যাগিটাও আমার একদিন পারফেক্ট হবে, ম্যাগি কষাটা। আজকে থার্সডে, আর বাকি 2 দিন মানে আজকে আর কালকে। আজকে ভাবছি একটু চিকেন করব, চিকেন সাথে ওই সেম একটা তেতো একটা চিকেন, ওটা দিয়েই আজকে দুপুর মোটামুটি হয়ে যাবে। বাবার অলরেডি সবজি বানানো হয়ে গেছে, মানে সেদ্ধ করা হয়ে গেছে, জাস্ট একটু ঘি আর পেপার দিয়ে ওটা আবার নাড়া হবে। বাবা ওটা পরে এসেই নেড়ে নেবে, বা আমিও নেড়ে দিতে পারি। তো এই হলো আজকের আপডেট, দেখা যাক। এখানে দেখো কে এসছে। ঠিক আছে, লাগছে গলায় লাগছে। অ্যামাজন থেকে একটা বিশাল বড় পার্সেল আসলো। আমি একটা জামা আনতে দিয়েছিলাম, মনে হয় না জামা এসছে এতে, বুঝতে পারছি না। আমার নামে রয়েছে, প্রিয়াঙ্কা কিছু কি আনতে দিয়েছে? প্রিয়াঙ্কা জেনারেলি নিজের নামেই আসে, এটা কোত্থেকে আসলো মাথায় আসছে না এখনো। উর্ফির বার্থডেতে পরার জন্য একটা হোয়াইট শার্ট অর্ডার করেছিলাম, বাট সেটার জন্য এত বড় বাক্স মনে হয় না আসবে, অন্য কিছু আছে ডেফিনেটলি এটায়, দেখা যাক। বলার সাথে সাথে ক্যামেরাটা আমি অফ করলাম, সঙ্গে সঙ্গে দেখছি নীলের মেসেজ। নীল আর মুন ওরা মনে হয় বরফির জন্য কোনো বার্থডে গিফট পাঠিয়েছে, আমাকে লিখেছে যে অ্যামাজন থেকে কোনো ডেলিভারি কি হয়েছে, পেয়েছো? তাই বলতো, ওরা পাঠিয়েছিস। যাই হোক, মানে সঙ্গে সঙ্গেই প্রবলেমটা সলভ হয়ে গেল, বেশি মাথা খাটাতে হয়নি এটা নিয়ে। বরফির এখানে খাওয়া প্রায় শেষের দিকে, আর এদিকে আমার রান্না, আমাদের ভাতটা বসিয়েছি, আর আমাদের চিকেন হচ্ছে আজকে। এই যে হয়ে গেলে দেখাচ্ছি। বহুদিন বাদে বানাচ্ছি গ্রিন চিকেন। এটা আমার একটা বন্ধু শিখিয়েছিল আমাকে, HSR-এ, সামিত। তো বাড়িতে অনেক পুদিনা পাতা ছিল, ধনে পাতা ছিল, ক্যাপসিকাম ছিল, হাতে রয়েছে মাত্র 1-2 দিন, তো সেগুলো শেষ করতে হবে। ভাবলাম সেগুলো দিয়েই আজকের লাঞ্চটা বানাই। চিকেন তো হলো, আর একটু ভাবছি ওই তেতো কিছু একটা বানিয়ে নেবো।
প্রথমবার ঝুটি করে দিয়েছি, রেড দিস আউট অফ 10। প্রিয়াঙ্কা কলে কাজ চালানোর মতো করে দিয়েছি, ঝুটি করে দিয়ে। হ্যাঁ না ওর ঝুটের পরে দেখবো, আগে একে দেখি। ও মা বাবা ও বাবা রে শোনো, আমার তোমাকে আমাকে ধরে এরকম করে দিচ্ছে একটুখানি। কি মিথ্যে একদম না। তোদের কি হয়েছে? আমরা গিফটটা এখনো খুলিনি, 6টা বাজতে চললো। এইবার খুলবো, দাঁড়া আমাকে একটু সময় দাও, আমি আসি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ও ঘুরে আসুক একটু, ফ্রেশ হয়ে এসে একটু কাজ করে নি। ও ঘুরে আসুক তারপর খুলবো, ওর সামনে খুলবো। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ মা, যাও যাও ঘুরে টাটা, ঘুরে এসো, যাও। চলে আসো চলে আসো, ঘুরে এসো বলে তো চলে আসো। এখন বাজে 7:45, সবে কাজকর্ম শেষ হলো। প্রিয়াঙ্কার এক্ষুনি ফ্রি হলো। আমরা এবার ফাইনালি গিফটটা আনবক্সিং করব। আজ সকাল থেকে এসে পড়ে আছে। মামা গিফট, তোমার গিফট এসেছে বার্থডের আগে, গিফট চলে এলো এটা। হ্যাঁ বাবা খুলবে তো গিফটটা? বাবা খোলো। গিফট খোলা হচ্ছে বরফি। হ্যাঁ মুন পাঠিয়েছে, মুন পি মুন, হ্যাঁ পি মুন পাঠিয়েছে। ও মাই গড, What it is? আরে বাস, গাড়ি এসেছে তো তোমার। দেখো দেখো গাড়ি এসেছে। হ্যাঁ ও দেখবো, দেখো দেখো অবস্থা দেখো, অবস্থা দেখো, টানছে টানছে টানছে, দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে। এই এটা কি এসেছে? আর এখানে লাইলাকে দেখো, বোজোকে দেখো, দুজন দুদিকে আছে। হ্যাঁ বাক্স, এই যে গাড়িটা কার? তোরা চড়বি? হ্যাঁ রে, কি রে ভাইয়ের সাথে তোরাও চড়বি? একে দেখো, দেখো নাচছে দেখো খালি। কি রে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, কার গিফট এসেছে তোমার? হ্যাঁ মজা মজা আছে। এটা কি এসেছে দেখেছো? হ্যাঁ এটা গাড়ি এসেছে। হ্যাঁ মা গাড়ি চড়বো চড়বো, হ্যাঁ তোমাদেরকেও চড়াবো। হ্যাঁ হ্যাঁ চড়াবো চড়াবো, হ্যাঁ তাই তো। হ্যাঁ মা, হ্যাঁ এই যে এই যে এই যে করে যাচ্ছে দেখো, সব কটা দেখছে। আর এখানে ওকে চেটে দিচ্ছে। এইটা 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 কোনটা? হ্যাঁ 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 ভেতরে আছে, ও খুলবে না, না ও খুলবে। চ এটা ছেড়ে দে, এইটা ছেড়ে দে, এটা কিছু নেই, ওইটাই আছে। কাকে ডেকেছো? হ্যাঁ এই যে চলে যাচ্ছে ও নিজে নিজে। বাহ, তুই তো বুঝলি এটা তোর বরফি? ও জানে, ওকে দেখালাম না, বললাম না তো। বাহ, এটা পুরো অ্যাসেম্বল করতে হবে রানা। তুই বাক্স ছেড়ে দে বরফি, জিনিসটা দেখ। এই যে একজন হ্যাঁ 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 করছে, তোমার গাড়ি রেডি হচ্ছে, দাঁড়াও ওয়েট করো, ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। দেখ দেখ বাবা করছে, এই যে এসে গেছে ঘ্যান 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 করে আমার কাছে, এখন হাসছে। আর এদিকে কারা এসেছে, কাকে দেখে হাসছে বলি? এই যে সৌম আর ঐশী। ঐশী হাসছে, ও ওকে দেখে হাসছে। যাবি ওর কাছে, যাবি? চলে যাবে, এখন চিনে গেছে তোদের। চল কলকাতা চল। এখানে রানা খুব খুব ট্রাই করছে যাতে আজকে এটা অ্যাসেম্বল হয়ে যায়। রানা ভেঙে ফেলো না, আর যাই করো। হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে এটা। এখানে রেডি হয়ে গেছে, বরফিকে বসানো হচ্ছে, ঐশী বসাচ্ছে বরফিকে। ওকে বল এ করে বসাতে। দেখি 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 সামনে দেখি, কি সুন্দর লাগছে। এদিকে ওদিকে খেলবি না কিন্তু, দেখে রানা ওইদিকে থাকো, যদি বাই চান্স সাইড হয়ে যায় না। রানা আমার খুব টেনশন হচ্ছে, সাইড হ্যাঁ একটু থাকতো সাইডে। বলে বাবালে বলবি, পিমনকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ পিমন, থ্যাংক ইউ পিমন। হ্যাঁ দেখ না পিমন, কি মজা। এসো 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 এসো, এদিকে এসো 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 এসো, এদিকে এসো এদিকে এসো। হি নোজ, আয় আয়, কিভাবে আসবি, আয় আয়। পিপ 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 পিপ, ধরে থাকো, এটা ধরে থাকো, এটা ছাড়বে না, চেপে ধরো। না 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 হেলো না, ওরে বাবা রে হেলান দিও না, এটা ধরো চেপে ধরো।
বরফিকে বসানো হয়েছিল বাট কিছু একটা ম্যালফাংশন হয়েছে। রানা কি হয়েছে? কিছু একটা প্রবলেম হয়েছে। দেখ একদিক দিয়ে পাস হয়েছে, এইখানে জাস্ট এটা ফিক্স হবে। এবার সৌম কি কোথায় ম্যালফাংশন সেটা দেখবে। ও বাবা অনেক বেশি দেখে ফেলবে সৌম। আলটিমেটলি যে ম্যালফাংশনটা ছিল সেটা কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। ডিফেক্ট না, তাহলে মুনকে বলতে হবে, পিমুনকে বলতে হবে এটা ফেরত দিয়ে নিতে মাম্মা। এখন রানা গিয়ে ওপরে আমার সুটকেসটা পারবে, ওই যে ওখান থেকে নিয়ে যাচ্ছে আমাদের সিঁড়িটা, আর পেরে দিয়ে আমি আর ঐশী আজকে আমাকে এখানে আজকে বাড়িতে কেন এসেছে ওরা একটু বলি, আজকে আমার হেল্প করতে এসেছে গোছানোর জন্য। আর ও আগে থেকেই বলেছিল দেখা করবো, আমি বললাম তাহলে চলে আয় বাড়িতে। হ্যাঁ বললো যে রানাদার বাড়ি যাবে, আমি চলো। হ্যাঁ সেই ভালো করেছিস। তারপর সৌম আর রানা যাবে হচ্ছে তালা কিনতে, বাইরের দুদিকের দুটো তালা আমাদের কিনতে হবে, আর সুটকেসে লাগানোর জন্য দুটো তালা। আগের বছর কি হয়েছিল যখন আমরা গেছিলাম, আগের বছর নেই বছর যখন আমরা অগস্টে গেছিলাম, একটা প্রবলেম হয়ে গেছিলো যে ওর যে সুটকেসটা ছিল সেটার যে লকটা সেটা না ওরা কিছু একটা গন্ডগোল করে দিয়েছিল, মানে এমনভাবে লক করে দিয়েছিল ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে, আর আমরা বাড়ি থেকে খুলতে পারছিলাম না। তারপর ইউটিউব দেখে অনেক কিছু করে তারপর রানা খুলতে পেরেছে। তো সেই প্রবলেমটা যাতে আর না হয় সেই কারণে ছোট দুটো তালা নেব। বাবার সুটকেস মানে বাবার ব্যাগ তো মা তালা দিয়ে মানে গুছিয়ে তালা দিয়ে রেখে দিয়ে গেছে। এই হচ্ছে বাবার লাগেজ। কিরে কি করছিস? সে এখন কটে চলে এসেছে, তার রাত্রের খেলাটা এখনই যেন হয়ে যায়, রাত্রে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কি দুষ্টু দেখ, দেখেছি খুব মজা, দুষ্টু না? ওকে জিজ্ঞাসা কর তুমি ভালো আছো, একটু হ্যাঁ বলে দাও ভালো করে। কিরম করে হ্যাঁ বলতে হয়, ভালো করে বলতে হ্যাঁ, একদিকে একদিকে বরফি প্রথম তুমি ছোট তুমি আর হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই আমি বলছিলাম। চোখ বন্ধ করে ঘুমিয়ে, চোখ বন্ধ করে দেখিয়ে দাও তুমি কেমন করে ঘুমো, চোখ বন্ধ করে দেখিয়ে দাও। বাবা এরকম করে মাথা না নাড়িয়ে দিচ্ছে আবার। আচ্ছা শো ইয়োর টাং, শো ইয়োর টাং, শো ইয়োর নোজ, শো ইয়োর নোজ, শো ইয়োর আইজ, শো ইয়োর আইজ, দেখিয়ে দাও মাম্মা। বরফি আমার কথা শুনছে না, দেখ বরফি এই দেখ, শো ইয়োর আইজ, ওই এই দেখ। আচ্ছা এই এলিফ্যান্ট কেমন করে মাথা নাড়ায় দেখিয়ে দাও তো, এলিফ্যান্ট কেমন করে মাথা নাড়ায় মাম্মা? হ্যাঁ ঠিক করে ঠিক করে, কেমন করে মাথা নাড়ায় এলিফ্যান্ট? হচ্ছে না এখন খুব একটা ভালো করে হচ্ছে না। আজকে ঝুড়িটা জানিস রানা বেঁধে দিয়েছে ওকে, বলছে লাইফে ফার্স্ট টাইম আমি ঝুড়ি বাঁধলাম। কালকে লাইফে ফার্স্ট টাইম সেরেলাক খাইয়েছে বাচ্চাকে, সেইটা নিয়ে আবার বলছে, আমি কি হাসছি। না না ভালো আছে ঝুঁটিটা, ঠিক 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 বলে দে, বল ঠিক 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 ঠিক। আমার সুটকেস এখানে খুলে গেছে, চলো আমি আস্তে আস্তে প্যাকিং স্টার্ট করি। ইয়েলো মাঠে এসছি, কয়টা তালা নিতে হবে মেন গেটের প্লাস লাগেজের। এই যে তালাগুলো নিচ্ছি লাগেজের, এই দুটো লাগবে গেটের। এই যে আমরা একটু মোমো আনলাম এখান থেকে, সবাইকে দিয়েছি, ঐশী খাওয়া স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে আমার আর প্রিয়াঙ্কার একসাথে রয়েছে, এই জন্য এত বেশি। বাবা সত্যি প্লেটটা দেখে ভয় পেয়ে যাচ্ছি আমি। বলছি কি ভালোবাসা, কি ভালোবাসা সৌম বলছে। টাটা করে যাচ্ছে, বলে দাও টাটা করে দাও। একটু ধোঁয়া দিয়ে দাও, ধোঁয়া দিয়ে দাও, ধোঁয়া দিয়ে দে, একটা ধোঁয়া দিয়ে দে। ধোঁয়া দিয়ে দাও। ঐশী একটা হাম দিয়ে দাও, ঐশী একটা হাম দিয়ে দাও। যাও যাও যাও, এই যে এদিকে এদিকে গালে তো হাম দিয়ে দাও। ওলে বাবা, আরে নমস্কার করে দাও। তুই ওকে বল, বল এরকম করে হাত জোড় করে বল নমস্কার। নমস্কার নমস্কার করে দে, নমস্কার করে দে, করে দে, নমস্কার করে দে হাত দিয়ে, করে দে ভালো করে করে দে। নমস্কার করে দে, নমস্কার করে দে হাত দিয়ে, করবে না এখন। রাম রাম, গালটা তো কি মা বলছে রাম রাম, পাহাড়ি বাচ্চার মতন। মোমোরা বেরিয়ে যাচ্ছে, টাটা, আবার দেখা হবে ঘুরে এসে আশা করছি। হ্যাঁ সামনের মাসে হ্যাঁ আশা করছি, মানে যদি কালকে না দেখা হয়। কালকে মুন আর নীলরা আসছে। আর এইখানে এই যে বরফি খেলছে, আমাদের খাওয়া হয়ে গিয়ে ওপরে সে বাকিটা আমরা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি পুরোটা। আমার মোটামুটি গোছানোর ডান, এখনও জুতো, তারপর
কি পরবো গয়নাগাটি সেগুলো এখানে অল্প স্বল্প আছে, বাকি তো সব কলকাতাতেই থাকে, তো সেগুলো। আর জুতো এক্সট্রা একটা নেব, কারণ বিয়ে বাড়ি আছে, তারপর ওর জন্মদিনের পার্টিটাও আছে। স্নিকার্স একটা পরেই যাব, বুটটা নিয়ে যাব। আর বাকি থাকছে একটা এথনিক জুতো, স্যান্ডেল। বাবারে কি ভারী হয়েছে, বাবা। এই যে এটা রেখে দিলাম। হ্যাঁ, আর বাকি থাকছে হচ্ছে কিছু গয়নাগাটি, যেগুলো ছোটোখাটো আছে সেগুলো এখান থেকে নিয়ে যাব। বাকিগুলো তো কলকাতাতেই আছে, তো গিয়ে আবার সেটা একদিনকে যেতে হবে বার করতে লকার থেকে। আর কি, আর বরফিরটা গোছাতে হবে। বরফির অনেক কিছু বাকি আছে, যেমন এই ধরনের সোয়েটার, জ্যাকেট যেটা আনিয়েছি সেগুলো সব তোমাদের সাথে দেখাবো কালকে যখন গোছাবো তখন। বরফির অনেক কিছু গোছানো বাকি আছে। কিছু ওর সোয়েটশার্টের একটা না অনেকগুলো সোয়েটশার্টের অনেকগুলো সেট আছে, সেগুলো নেব। কিছু শার্টস নেব একটু মোটা, তারপর ভেতরে যদি উলিকট পরাই তার উপরে একটা হাফ হাতা বা কোনো কিছু একটা পরার জন্য হালকা কিছু পাতলা নেব, তার উপরে তো সোয়েটার পরবে। তো এটা এরকমই কিছু প্ল্যান করে আছে। এখন দেখি, প্রচুর জিনিস গোছানো বাকি আছে, টয়লেট্রি জিনিস, আমার অল্প স্বল্প হালকা মেকআপের জিনিস, এইসবগুলো তো নিয়ে যেতেই হবে। আর এতদিন পর কলকাতা যাচ্ছি আবার, অ্যাটলিস্ট 6 months ব্যাক আমরা গেছিলাম, তো 6 মাস পরে কলকাতা কেমন সেটাও একটু দেখবো। আর বরফি কেমন যায় সেটা আর একটা ব্যাপার। তো আমাদের কলকাতা ট্রাভেল ব্লগ আসতে চলেছে আর 2 দিনের মধ্যে, এই ব্লগটা দেখবে এটা আর কালকের ব্লগটা, ব্যাস। এখন বাজে 2:10। যখন সৌম্যরা ছিল ওই 11টা নাগাদ, তখন থেকে ওর ঘুম পেয়েছে বরফির। তার আগে থেকে পেয়েছে ইনফ্যাক্ট, কিন্তু কিছুতেই ঘুমবে না, যেহেতু বাড়িতে লোক আছে কোনোভাবে ঘুমাবে না, তাদের সাথে পাল্লা দিয়ে ও থাকবে। এই এক্ষুনি ঘুমালো, ওকে কটে শুইয়ে দিয়ে আমরা নিচে নামলাম। মিনওয়াইল প্রিয়াঙ্কার একটা ট্রলি প্যাকিং হয়ে গেছে। সেটা দেখিয়েছি। ও দেখিয়েছ? হ্যাঁ। চলো আমরা কমেন্ট সেকশন পড়তে আসছি। গতকালকের ভিডিও মধ্যরাতে রিচার্জ, সেই ভিডিওর লেটেস্ট কমেন্ট পড়ছে। ফার্স্ট কমেন্ট জয়দি লিখছে, এত সকালে বরফির হাসি হাসি মুখ দেখে খুব ভালো লাগলো। এই প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে একেঙ্গে বলছে। হ্যাঁ হ্যাঁ, একেঙ্গে বলছে, সত্যি করে কানাডা বলছে না তো। এটা দারুণ লিখেছো। হতে পারে। আবার বলছি ইঙ্গি ইঙ্গি, না আরেকটা কি বলে জানো, বাহ বাহ বলছে, বাহ বাহ মানে ওয়াও, সেটার বাহ নয়, হচ্ছে বাহ বাহ মানে এসো এসো বা চলো চলো, এরকম একটা ব্যাপার। তারপর আচ্ছা তুমিও লিখেছো এখানে বাহ, যাই হোক। তুমি লিখেছো রানা কি সুন্দর রান্না করে, বাই দ্য ওয়ে তোমার ফেমাস খিচুড়িটা এখন বানিয়ে ফেলো, বুঝেছো? সেটাই বলতে চাইছি। আমি একদিন বলেছি, বাট একটু বলে রাখি, খিচুড়িটা বানালে একটা সমস্যা হচ্ছে, বাবার জন্য আলাদা করে সেই ভাত করতেই হবে, বিকজ বাবা তো ডাল খাবে না, ডাল খাওয়া বাবার বারণ। সেই কারণেই আমরা খিচুড়ি ডালটা করলেও আমরা আমাদের মতো একটু আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ডাল করলে বাবা এমনিতেও খেতে পারে না, তাই জন্য ওটা আমরা করবো না ভেবেছি। আমি বলেছিলাম একবার রান্নাকে যে বানাবে নাকি, তারপর নিজেরই মনে পড়ে গেল না। সবাই মিলে খুব ভালো ম্যানেজ করছো, দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তৃষা, আচ্ছা এই বাকি মেসেজটা হচ্ছে তৃষার জন্য। তৃষা, আই হোপ তুমি আমাদের এই কমেন্ট সেকশনটা দেখবে। তোমার নামটা যেটা দেখায় সেটা হচ্ছে তৃষদ। হ্যাঁ, তোমার পুরো নামটা তৃষা কিনা জানি না, সবাই তোমাকে তৃষা হিসেবেই বলেছে, সেটাই আমরা পড়ছি। হ্যাঁ, সো জয়দীপ তৃষার জন্য লিখছে, তুমি নিশ্চয়ই মা হবে একদিন, all our prayers are with you, you have a great support system and I'm sure you both will be parents one day. মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে একদিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বরফিকে অনেক অনেক আদর দিও। লাস্টের সেন্টেন্সটা আমাদের জন্য, বাট বাকি পুরো এই প্রেয়ারটা তোমাদের তৃষা তোমার জন্য এবং তোমার ফ্যামিলির জন্য। ডেফিনেটলি খুব ভালো থাকো, মন ভালো রাখো, তাহলে দেখবে সব কিছু ভালো হচ্ছে। মনটাকে ভালো রাখতেই হয়। থ্যাংক ইউ জয়দি। থ্যাংক ইউ জয়দি, তোমার কমেন্টের জন্য এবং তৃষার জন্য এত সুন্দর করে লিখেছো তার জন্য। সেটাই বলতে যাচ্ছিলাম, সেটা আমাদের একবার বলাতে তোমরা যে সবাই মিলে উইশ করেছো তৃষাকে, সাহস জুগিয়েছো,
সেইটার জন্য সবাইকে থ্যাংক ইউ আগে থেকেই বলে রাখছি। পরের কমেন্টে যাচ্ছি। তোরা আন্টি লিখেছে যে রাত 1:30টার সময় বরফি পুরো মেজাজে আছে, ব্যাটারি পুরো চার্জ হয়ে গেছে, এবারে যা বোঝার মা বাবা বুঝবে। শেষের কমেন্টটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল, তবে তৃষাকে বলছি একদম মন খারাপ করবে না, তুমিও তাড়াতাড়ি মা হবে, ঠাকুরের কাছে আমরা সবাই প্রার্থনা করব। কলকাতায় কিন্তু মারাত্মক ঠান্ডা আর ঘরে ঘরে জ্বর হচ্ছে, একটু সাবধানে আসবে বরফিকে নিয়ে, ভালো থেকো। দেখেছো তৃষা, তোমার জন্য সবাই উইশ করেছে প্রত্যেকটা কমেন্টে। খুব ভালো লাগছে দেখে এটা। একদম। আর হ্যাঁ, ঠান্ডা শুনছি, আশা করছি আমরা এনজয় করতে পারবো ঠান্ডাটা এইবার। আজকে তো বৃষ্টিও পড়েছে শুনলাম। হ্যাঁ, ফোরকাস্টে ছিল যদিও। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ আন্টি। নেক্সট কমেন্ট তৃষা লিখেছে, বিশ্বাস করো তোমরা যখন লাস্টে আমার কমেন্টটা পড়লে আই গট গুজবাম্পস। তোমরা ভীষণ ভালো মানুষ গো। এখন আমি টাইপ করতে করতে কাঁদছি, বাট বিলিভ মি আমি ভাবতে পারি তোমরা আমার কমেন্ট পড়ে কেঁদে ফেলবে। কাঁদানোর জন্য রিয়েলি সরি, বাট কোথাও যেন তোমাদের ভীষণ আপন লাগে আর বরফিকে ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ তৃষা। আমি কালকেও হয়তো এই কথাটা বলেছি, তুমি যে নিজের মনে করে এত বড় একটা কথা বলেছো, এটা অনেক বড় কথা, জানো তো, সবাই বলতে পারে না। তো তুমি যে বলেছো তার জন্য কি বলবো, হয়তো তোমার মনটা একটু হালকা হবে। আর সবাই তোমার জন্য প্রে করছে, দেখতেই পাচ্ছ আমাদের কমেন্ট সেকশনে, আর আমরা পড়ছি, ডেফিনেটলি হয়তো কমেন্ট সেকশনটা শুনছো আমাদের সাথে। আচ্ছা, এরপরে তুমি লিখেছো যে আবারও বলবো তোমরা ভীষণ ভালো মানুষ, তোমরা যে এভাবে আমার জন্য প্রে করবে ভাবিনি। আমি জানি না কবে আমি মা হব, বাট তোমাদের সবার আগে জানাবো, একদম নিশ্চয়ই জানাবে, হয়তো এই কমেন্ট সেকশনেই। হ্যাঁ, একদম জানাবে, এখানেই জানাবে। সবাই তোমার জন্য প্রে করছে, আর যদি গুড নিউজটা আসে ডেফিনেটলি সবাই খুব খুশি হবে, আমরা সহ। একদম। আর তোমাদের করা আজকের এই প্রেয়ারের জন্য যেন গড কনসিডার করেন, নিশ্চয়ই করবেন, ডেফিনেটলি করবেন গো, খুব ভালো হবে। দেখো 2017 থেকে রাইট সাইড অ্যাবডোমেনে অসম্ভব পেন হয়, কখনো খুব কখনো অল্প। পরে জানতে পারি আই হ্যাভ এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস অ্যান্ড একটা টিউব গট ইনফেক্টেড। আচ্ছা, বাট সব জেনেও একজন মানুষ আমার হাত ধরে আমার বিয়ে হয়। আচ্ছা, দ্যাটস আ ভেরি গুড থিং। মানে এটা মানে কাইন্ড অফ ইউল বি প্রাউড অফ হিম ডেফিনেটলি। আর যেটা তুমি বললে, আমি এতটা তো জানি না, মানে এই মেডিকেল টার্মস বলো বা এটা কি হয়, তো এইটুকু বুঝতে পারলাম যে একটা টিউব ইনফেক্টেড। বাট হ্যাঁ, সব ভালো হবে, একটাই কথা বলবো তোমাকে, সব ভালো হবে। আচ্ছা, তারপর তুমি যেটা লিখেছো, মান্থের বেশিরভাগ দিন আমার পেন আর হসপিটাল যাওয়া আসাতেই কাটে, বাট হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যান্ড স্ট্যান্ডিং উইথ মি লাইক এ রক। ওয়াও। 16 জান 2024 এর রাতটাও ভীষণ ভয়ানক কেটেছে, পেনফুল টেস্ট থেকে শুরু করে আরও কত কি। বাট রাতে শুয়ে বরফিকে দেখি আর কান্না নিয়েও হাসি। যাই হোক, আজ হয়তো অনেক কিছু বলে ফেললাম। প্রিয়াঙ্কা দি আর রানাদা, প্লিজ ডোন্ট মাইন্ড, বিকজ কমেন্টটা অনেক বড় হয়ে গেল। তোমরা দুজনে আমার প্রণাম নিও, আর বরফির জন্য অনেক অনেক ভালোবাসা। মানে কেউ যদি বলে, আমাদের জিজ্ঞেস করে যে তোমাদের ইউটিউব জার্নির হাইলাইটস কি, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট হাইলাইটস, যে আমরা তোমাদের এতটাই কাছে চলে যেতে পেরেছি। তোমাদের কঠিন থেকে কঠিনতর সময়ে তোমরা আমাদের কথা ভাবো, আমাদের বরফির কথা ভাবো, সেটা বরফির বাবা মা হয়। আমাদের ভালো লাগা বলবো কি বলবো, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। আর রিয়েল লাইফ হিরো বলে, তোমরা হচ্ছে রিয়েল লাইফ হিরো। আমি জেন্ডার নির্বিশেষে বলছি, একদম। তুমি তোমার হাজব্যান্ড লোকে শাহরুখ খান, রণবীর কাপুর, দেবজিৎ এদেরকে নিয়ে মাতামাতি করে, আসল হিরো তোমরা। তুমি ঠিক বলেছো, এটা রিয়েল লাইফ, দে আর রিয়েল লাইফ। তোমরা ওরা রিয়েল লাইফ, ওরা তোমরা real হচ্ছে life রিয়েল hero। লাইফ হিরো। আর হ্যাঁ, কিপ ফাইটিং, ডোন্ট গিভ আপ। আর
সাহস রাখো। আর কি বলবো, শেষ হাসি আমরা হাসবই। তুমি বললাম না আজকে, আমরা হাসবো সবাই মিলে। ভালো থেকো। চলো পরের কমেন্টে যাচ্ছি। মধুমিতাদির কমেন্ট। মধুমিতাদি লিখছে, বরফির মাথা নাড়িয়ে হ্যাঁ বলাটা দারুণ লাগে। রানা কি সুন্দর রান্না করলো, খুব ভালো লাগলো। তৃষার যে কমেন্টটা পড়ে শুনে চোখে জল এসে গেল, কিন্তু আমি প্রে করি তৃষা খুব তাড়াতাড়ি মা হবে আর এখানে আমাদের সবার সাথে সেটা শেয়ার করবে। মধুমিতাদি আমার কথাটাই লিখেছে। একদম, আমি মন থেকে তৃষাকে বলছি তুমি খুব তাড়াতাড়ি মা হবে। এই যে দিক বিদিক থেকে তোমার জন্য সবাই শুভকামনা পাঠাচ্ছে। ইয়েস, আর এগুলো প্রচুর বিফলে যাবে পজিটিভ না। ভাইবস, প্রচুর একদম। পজিটিভ ভাইবস আমি ফিল করতে পারছি, ডেফিনেটলি তুমিও করতে পারছো। আর পজিটিভ থাকো অলওয়েজ। আর ওই যেটা রানা বললো, ডোন্ট গিভ আপ, লেগে থাকো। লেগে থাকো যে কোনো জিনিস, মানে যে কোনো জিনিস যেটা ওই বলে না, কেষ্ট পেতে গেলে কষ্ট, মানে কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়, সেরকম সত্যি করে কেষ্ট তোমরা যে হোক, এত, আদা হোক, হ্যাঁ মানে করে এটা যাও। এটা কথার কথা, এটা টার্মস, মানে এটা জাস্ট প্রবাদ যাকে বলে, আমি ওরকমভাবে বলতে চাইনি, বাট আমি just ডেফিনেটলি একটা, হ্যাঁ ডেফিনেটলি রানা যেটা করে একটা হাসির এলিমেন্ট কিছু একটা তো দিতেই হবে, সেটাই রানা দিয়েছে। যাই হোক, মানে সবটা ভালো হবে, যেটাই হবে খুব ভালো হবে, দেখো। একদম। লাস্ট কমেন্ট। থ্যাংক ইউ মধুমিতাদি। হ্যাঁ, থ্যাংক ইউ মধুমিতাদি। বিশ্বজিৎ নেক্সট কমেন্ট, ও লিখছে, লায়লা তার ছোট ভাইকে খুব আদর করে, ওই মোমেন্টটা দেখে খুব ভালো লাগে। হ্যাঁ গো, লায়লা শুধু ছোট ভাইকে কেন, সবাইকে, বাবা মা সবাইকে, কাউকে ছাড়ে না। সবাইকে এসে কিন্তু, হ্যাঁ ও কি বলতো, ও হচ্ছে যখন ওর ইচ্ছা হবে তখন ও করবে, তুমি যদি ওকে ডেকে বলো এসো আদর করে দিচ্ছি, ও আসবে না। চলো আমাদের কমেন্ট সেকশন এখানেই শেষ। আমাদের কমেন্ট সেকশন এখানেই শেষ। কাল থেকে আমাদের ব্লগগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। অলরেডি আজকে আমরা প্যাকিং স্টার্ট করে দিয়েছি, আর কালকে হবে বরফি প্যাকিং, রানার, কিছুটা বাবার, বিকজ টুমোরো ইজ দ্য লাস্ট ডে ফর প্যাকিং। তো ডেফিনেটলি ভীষণ এক্সাইটেড আমরা কলকাতা যাওয়ার জন্য। এবং দ্য হার্ডেস্ট পার্ট, ইয়েস, লায়লা বুঝোকে ছাড়তে যাব কালকে। দ্যাট ইজ দ্য মেইন থিং, ওটাই কালকে হবে। আমি যাব না কালকে, তো ওই আর কি, মানে বরফিকে তো রেখে যেতে পারবো না কাউকে, বাবা একা সামলাতে পারবে না ওকে, তো এইবারটা আমি ওর সাথে যাচ্ছি না, রানাই যাবে ওকে রাখতে। আর এবারে অন্যান্যবার আমরা কি করি, এক সপ্তাহের জন্য যাই, বাট এবারে আমাদেরকে 2 সপ্তাহ থাকতেই হবে, কারণ প্রচুর কাজ আছে ওখানে, আর আমাদের একটু অন্যান্য জায়গায় যাওয়ারও আছে, অনেকের কাছে যাওয়ার আছে, তো সেই কারণেই আরও এই প্ল্যান। আশা করবো ওরা দুজনে খুব ভালো থাকবে, এই আর কি। চলো এই বলে আজকে আমাদের কমেন্ট সেকশন শেষ করছি, আর দেখা হচ্ছে পরের কোনো একটা কমেন্ট সেকশনে বা নেক্সট কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য বরফি ঘুমিয়ে পড়েছে কমেন্ট পড়ার আগেই। আমাদের কমেন্ট সেকশনটা জাস্ট শেষ হলো, আমরা যাব এখন শুতে। কালকের দিনটাও আমার অফিস আছে, কালকে মেবি রানা সেকেন্ড হাফটা অফ নিয়েছে, আর নিয়ে তারপর ও লায়লা বুঝোদেরকে ছাড়তে যাবে দুপুরের টাইমটা, কারণ বরফি ওই সময় খাওয়ার পর একটু ঘুমোয়, তো সেটাই আমরা চেষ্টা করছি ওর টাইম অনুযায়ী আমরা যাতে ম্যানেজ করতে পারি। আর আমার কালকে কাজ আছে, তো আমাকে কাজ করতেই হবে, ও না ঘুমোলে আমি কাজ করতে পারবো না। তো এই হচ্ছে আপডেট আজকের মতো। আর কি, কালকে বরফির প্যাকিং, রানার প্যাকিং, হ্যান ত্যান প্রচুর কাজ আছে। আর মেন যে কাজটা সেটা হচ্ছে লায়লা বুঝোকে রাখতে যাওয়া, সেটা নিয়েই আমাদের একটু কি বলবো যা হয়। আর এবারে 2 সপ্তাহের জন্য তো কীরকম একটা লাগছে, আরও বেশি লাগবে কলকাতায় গিয়ে, যেই 1 সপ্তাহটা কেটে যাবে না তারপরেই মনে হবে যে বাড়ি চলে যাই। এটাই হয় প্রত্যেকবার, এটা হয় 1 সপ্তাহ হয়ে গেলেই মনে হয় ব্যাস আমাদের ঘোরা শেষ, আমাদের টাইম শেষ। চলো আজ এই ব্লগটা এখানে শেষ করে, যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।